আমাদের এই চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এটি মহিলাদের স্বাস্থ্য সম্পর্কিত একটি গুরুতর সমস্যা। এর জন্যে অনিয়মিত পিরিয়ড সাইকেল থেকে শুরু করে গর্ভাবস্থার সমস্যা এবং শরীরের বিভিন্ন অংশে কখনো চুল গজানো বা কখনো হেয়ার লস, কখনো ওয়েট বেড়ে যাওয়া, বিভিন্ন রকম প্রেগনেন্সির প্রবলেম, বিভিন্ন রকম সমস্যা এর জন্য আসে। এমন সমস্যায় দেখা গেছে ভারতবর্ষের 5 জনের মধ্যে একজন মহিলা কিন্তু এই সমস্যায় আক্রান্ত। এই সমস্যার সমাধান করতে গেলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে আপনার জীবনযাত্রার মানকে সঠিক পদ্ধতিতে নিয়ে আসতে হবে। তার জন্যে আপনাকে একটা ডায়েট চার্ট কিন্তু ফলো করতে হবে। এবং আজকে আমরা কথা বলবো যে কি খাবেন আর কি খাবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শুরু করার আগে একটি বিশেষ বিজ্ঞপ্তি: কোনো কিছু অসুবিধার জন্যে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। অযথা কোনো রোগকেই ছোট করে দেখবেন না, পরবর্তীকালে এই সমস্যা অনেক গুরুতরভাবে বাড়তে পারে। তাই সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিয়েই চিকিৎসা পদ্ধতি অনুযায়ী চলুন। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, একে সিনড্রোম এই জন্যই বলা হয় কারণ এই রোগ যদি হয় মানে হচ্ছে ওভারিতে সিস্ট, ওভারিতে ছোট ছোট সিস্ট থাকে এবং এই রোগের কারণে আমরা দেখেছি যে শরীরে বিভিন্ন রকম রোগের উৎপত্তি হয়ে যায়, ওয়েট গেন হতে থাকে এবং কোমরের চারপাশের ওয়েট অনেকাংশে বেড়ে যায়, যার ফলে আমাদের অনেক কিছু প্রবলেম হয়। অনিয়মিত পিরিয়ড, কখনো পিরিয়ড ছাড়া ছাড়া হবে, আবার কখনো এক্সেস পরিমাণে পিরিয়ড হতে থাকে। এই রকম সমস্যা এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আসে। কখনো চুল গজানো, বিভিন্ন মুখে পিম্পলস, আবার কখনো মাথায় হেয়ার লস, এই সমস্যাও কিন্তু দেখা দেয়। আমরা দেখেছি প্রেগনেন্সির প্রবলেম, প্রেগনেন্সি হতে অনেক ডিফিকাল্ট হয়। এই সমস্ত কিছু জন্যে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। এবং এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ভয় খাওয়ার কিছু নেই। প্রথমত হচ্ছে এতে ভয় খাওয়ার কিছু নেই। আমরা আমাদের জীবনযাত্রা, আমরা আমাদের ডায়েট, আমরা আমাদের লাইফস্টাইলের চেঞ্জের মাধ্যমে এই রোগের সুরাহা কিন্তু করতে পারি। প্রথমত হচ্ছে এই রোগ জিন, পরিবেশ এবং জীবনযাত্রা পরিবর্তনের কারণে হয়। কখনো আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি কারোর কিছু থাকে সেখান থেকে হতে পারে। পরিবেশগত চেঞ্জেস, যেরকম আপনার আবহাওয়া বা এক্সেস পরিমাণে অয়েল কনজিউম করা, কার্বোহাইড্রেট, চিনি, এই সমস্ত কিছু যে বাইরের আমরা খাবার দাবার খাই, সেই খাদ্যাভ্যাসের জন্যও কিন্তু আমাদের এই সমস্যা হয়। সেই জন্যে খাদ্য অভ্যাসের যত্ন নেওয়া খুব জরুরি, না হলে কিন্তু এই সমস্যা বাড়তে থাকে। এই রোগে কার্বোহাইড্রেট এবং চিনি খাওয়া কমানোর পরামর্শ কিন্তু ডাক্তাররা অতি অবশ্যই দেয়। আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ নির্ধারিত করে রাখে, লিমিটের মধ্যে রাখে ইনসুলিন, এবং এই ইনসুলিনকে যদি আমরা ইনসুলিন এক্সেস পরিমাণে যখন লো হয়ে যাবে, আপনার ওয়েট গেইন হতে থাকবে এবং আপনার একটা ডায়াবেটিসের প্রবলেম শুরু হতে পারে। পিসিওএসে আক্রান্ত মহিলাদের খাদ্য তালিকায় হলুদ, আদা, রসুন, তুলসী, লাল লঙ্কা, যেগুলো ঝাল কম রয়েছে, ঠিক আছে, এই রকম ধরনের ভেষজ যদি আপনি মশলাপাতিতে রাখেন তাহলে সেই হালকা মশলার খাবার আপনার জন্য ভালো হবে। কারণ এগুলোতে কি থাকে, এগুলোতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। এছাড়াও বাদাম, আলমন্ড, স্যামন, এই রকম ধরনের খাবার যেখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অন্তর্ভুক্ত আছে, এই খাবারগুলো আপনাকে কিন্তু অনেকাংশে সাহায্য করবে। বাইরের যে সমস্ত আমরা ফাস্টফুড খাই, সেই ফাস্টফুড একদমই খাওয়া যাবে না। দ্বিতীয়ত, ব্রেড জাতীয়, ব্রেডের মধ্যে ফাইবার থাকে প্রচুর পরিমাণে, সেই জাতীয় খাবার খাওয়া যাবে না। যেরকম আমরা ভাত খাই, চাল, এটা কনজিউম খুব কম করতে হবে। আচ্ছা, মিষ্টি জাতীয় যে সমস্ত, বেশি মিষ্টি জাতীয় যে সমস্ত ফল আর রয়েছে, সেই ফল কিন্তু একেবারেই আপনাকে বাদ দিতে হবে। যেমন ধরুন আপেল, আম, এই সমস্ত ফল কিন্তু আপনাকে বাদ দিতে হবে। তাহলে আমাদের কি খাওয়া উচিত? পর্যাপ্ত পরিমাণে শাক সবজি খান। সবজিতে এবং এই সমস্ত ফলেতে যে ভিটামিন, খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্ট ইনসুলিন প্রতিরোধ করে, ঠিক আছে, অ্যান্টি অক্সিডেন্ট যে থাকে তা ইনসুলিন প্রতিরোধ করতে সাহায্য করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে এবং
অন্ত্রের মধ্যে আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র আছে অন্ত্র, সেই অন্ত্রের কিন্তু যত্ন নেয়। এরপরে আপনি খেতে পারেন ক্যালোরিযুক্ত স্ন্যাক্সের পরিবর্তে যে সমস্ত জিনিসগুলো ক্যালোরি থাকে, আমরা বাজারে বহু কিছু আমরা চিপস ফিপস খাই, সেই সমস্ত আপনাকে বন্ধ করতে হবে। তার পরিবর্তে বাদাম এবং তাজা ফল শাকসবজির মতো পুষ্টিকর খাবার খান। পর্যাপ্ত পরিমাণে পুষ্টি দেবে এবং দ্রুত ক্ষুধার্ত মেটাবে এমন খাবার আপনাকে খেতে হবে, যেখানে প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে। উচ্চ প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম, ডাল, মুসুর ডাল, বাদাম, এই জিনিসগুলো কিন্তু আপনারা কিন্তু খেতে পারেন। ড্রাই ফ্রুটস, সব ড্রাই ফ্রুটস নয়, কিশমিশ বাদে, কিশমিশটাকে আপনাকে বাদ দিতে হবে। এই সমস্ত খাবার কিন্তু আপনি খেতে পারেন। পরিশোধিত কার্বোহাইড্রেটযুক্ত খাবার কিন্তু একদমই কিন্তু খাওয়া যাবে না, কারণ এগুলো ডায়াবেটিস আনতে পারে। সেই জন্য রুটি, পেস্ট্রি, সাদা ভাত এগুলো থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আলু জাতীয় খাবার, ভাজাভুজি একদমই না। মশলাদার বেশি খেলে আপনার সমস্যা বাড়তে পারে। হালকা মশলার খাবার খাবেন। আর পিসিওসে সবচেয়ে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ওয়েট লস। ওয়েট লস হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, কারণ পলিসিস্টিক ওভারি সিনড্রোম বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস আমাদের শরীরের মধ্যে নিয়ে আসে। তাই আপনি যদি ওয়েট লস করেন তাহলে ইনসুলিনের পরিমাণ ঠিক থাকবে এবং যা আপনার ডায়াবেটিস হতে দেবে না, এবং আপনার যে লেট প্রেগনেন্সি, সেই লেট প্রেগনেন্সিতে সাহায্য করবে, ওভারিতে এগ প্রডিউস করতে সাহায্য হবে, আপনার পিরিয়ডের সমস্যা অনেকটা কেটে যাবে। তার জন্য আপনাকে 30 থেকে 40 মিনিট ব্যায়াম কিন্তু অতি অবশ্যই দরকার, এক্সারসাইজ অতি অবশ্যই দরকার, যাতে আপনার ওয়েট লুজ হতে পারে। যদি এর ফলে অন্য কোনো সিনড্রোম আপনারা দেখতে পান, প্রেগনেন্সি লেট হওয়া, সেক্ষেত্রে তাহলে অনেক রকম মেডিসিন আছে, তা দিয়ে ওভালাইজেশনকে বৃদ্ধি করা হয়, এগ প্রডিউসকে বৃদ্ধি করা হয়। আপনার যদি পিরিয়ডের সমস্যা হয় তখন ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেওয়া হয়, যার ফলে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে গিয়ে আপনার পিরিয়ডের সমস্যা অনেকটা দূর হয়। এটা 3 থেকে 6 মাস আপনাকে নিতে হতে পারে। তাই অতি অবশ্যই এই সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। এবং এই রকমভাবে যদি আমরা আমাদের ডায়েটটাকে প্ল্যান করি, তাহলে এই সমস্যাকে দ্রুত আমরা কাটিয়ে উঠতে পারবো এবং ভালোভাবে জীবনকে কিন্তু চালাতে পারবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক সাহায্য করবে এই পিসিওডির প্রবলেমে ডায়েট প্ল্যান করতে এবং বুঝতে। পরে একটি ভিডিও নিয়ে এর ডিটেলস ভাবে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।